শুভ নববর্ষ বন্ধুরা, মুখার্জিস ফ্যামিলি ক্যানভাস তোমাদের সবাইকে জানাচ্ছে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা। আমাদের সামনে আসি স্পেশালি স্টুডেন্টসদের জন্যে, যে তোমরা যারা স্টুডেন্টস রয়েছো তারা কিভাবে নিজেদের কেরিয়ারকে তৈরি করবে, স্পেশালি ইফ ইট ইজ অ্যান আইটি ফিল্ড। So it's very difficult and very important at this moment to decide which route to take, right? তো সেই জন্য ভাবলাম যে আজকে কুইকলি একটা ভিডিও করি। আজকে ভিডিওটা শুরুর আগে দেখিয়ে নিই, এডিনবার্গ শহরটা কিন্তু আজকে দুর্দান্ত। কয়েকটা কি পয়েন্টস আমি তোমাদের কাছে আজকে তুলে ধরবো, যে পয়েন্টসগুলোকে নিয়ে তোমরা যারা আজকে স্টুডেন্ট রয়েছে তারা ভাবনা চিন্তা করতে পারো, এবং জীবনে চলার পথে এই চিন্তা ভাবনাটাকে রেখে তোমরা ডিসাইড করতে পারো তোমরা কেরিয়ারটাকে কোন দিকে নিয়ে যাবে। তো আজকের কি যে টপিক্সটা আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবার চেষ্টা করব সেটা হচ্ছে যে তোমরা কম্পিউটার লাইন নিয়ে পড়বে কি পড়বে না, এবং যদি পড়ো তাহলে তোমাদের কেরিয়ারটা কীরকম রয়েছে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউ এভরিওয়ান। তো ফার্স্ট যে জিনিসটা বলবো যে দেখো, যখন কম্পিউটার এসছিল প্রথম, রাইট, সেই সময় আমরা অনেকে ভেবেছিল যে কম্পিউটার হয়তো অনেক লোকের চাকরি নিয়ে নেবে, রাইট, কিন্তু সেটা হয়নি। কিছু লোকের হয়তো জবস চলে গেছে বিকজ দে আর নট এবল টু আপগ্রেড দেমসেলভস, বাট যদি তুমি দেখো কম্পিউটার কিন্তু প্রচুর নতুন চাকরি নিয়ে এসছে, প্রচুর নতুন অপরচুনিটিস আমাদের সামনে নিয়ে এসছে, রাইট। কী ধরনের অপরচুনিটিস নিয়ে এসছে, যেমন জাস্ট একটা এক্সাম্পল নেওয়া যায়, যে ক্রিকেট খেলা হয় আমাদের, আইপিএল হচ্ছে, ইন্ডিয়ান ক্রিকেট টিম খেলছে, ইংল্যান্ড ক্রিকেট টিম খেলছে, তো প্রত্যেকটা টিমে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে কি রয়েছে, যে অ্যানালিস্ট বসানো রয়েছে, যে অ্যানালিস্টরা কিন্তু যে এরা খেলছে, ব্যাটসম্যানরা যে খেলছে সেই ব্যাটসম্যানরা কীভাবে খেলছে, বলটাকে কোথায় প্লেস করা হবে সেই দিকটা যেমন বলছে, আবার তেমনি বোলারদের জন্যও তারা হেল্প করছে। একই রকমভাবে ফুটবল টিমে রোনাল্ডো কীভাবে খেলবে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোন দিক দিয়ে বলটা নিয়ে যেতে পারে, কোন দিক থেকে অন্যান্য মেসি বল নিয়ে এগোতে পারে, এই সমস্ত কিছু কিন্তু অ্যানালিসিস করে বের করে ফেলছে। তার মানে কম্পিউটার ইজ আ রিভলিউশনারি ইনভেনশনস ইন হিউম্যান রেস, রাইট। এবং যেটা হয়েছে তার ফলে কিন্তু প্রচুর নতুন নতুন এরিয়াতে জব কিন্তু সৃষ্টি হয়েছে। এই প্রসঙ্গে আমি যে জিনিসটা তোমাদেরকে বলতে চাইছি, যে আজকের যুগে যদি কখনো মনে করবে না যে আইটি বা কম্পিউটার সায়েন্স এগুলো স্যাচুরেট হয়ে যাবে। ইফ ইউ আর ডুইং এমসিএ, ইফ ইউ আর ডুইং কম্পিউটার সায়েন্স, ইফ ইউ আর ডুইং আইটিএ, অলওয়েজ রিমেম্বার ইট উইল নেভার বি স্টপড। কেন? বিকজ টেকনোলজি ইজ ইভলভিং। ঠিক আছে, টেকনোলজি কিন্তু একের পর এক নিজের ইনোভেশন করতেই থাকবে। তোমার যাদের হাতে আজকে আইফোন আছে, আইফোন 10, আগামী দিনে নতুন ভার্সন আসবে, আইফোন 11, আইফোন 14, আইফোন 15, আইফোন 16। তো এইভাবে আইফোন যেমন নিজের টেকনোলজিকে ইনভেন্ট করছে, স্যামসুং ঠিক তেমনি নিজের টেকনোলজিকে ইনভেন্ট করছে। তো সেই টেকনোলজি ইনভেন্ট করবার জন্যে ইনোভেশনের দরকার, সেই ইনোভেশনের জন্য যে লোক দরকার সেটাই কিন্তু তোমরা হতে পারো। সেই জন্যে বয়েজ অ্যান্ড গার্লস, ফ্রেন্ডস, স্টুডেন্টস, তোমরা অবশ্যই মাথায় রাখবে যে নিজেকে ইমপ্রুভ করো এমনভাবে যাতে তোমরা নতুন নতুন ইনোভেশনসকে প্রতিদিন নিয়ে আসতে পারো। ইনোভেশন ইজ ওয়ান অফ দ্য কি থিংস উইচ উইল হেল্প ইউ টু সাস্টেইন, অ্যান্ড ইফ ইউ ক্যান ডু ইনোভেশন, ইফ ইউ ক্যান লার্ন দ্য নিউ থিংস কুইকলি, নোবডি উইল স্টপ ইউ। ইউর ফিউচার উইল বি ইন ইউর হ্যান্ড, অলওয়েজ রিমেম্বার দ্যাট। দ্য নেক্সট থিং, যারা আজকে এমসিএ পড়ছো বা কম্পিউটার সায়েন্স পড়ছো, আমি জাস্ট একটা জিনিস তোমাদেরকে বলি, যে দিস ইজ দ্য টাইম, টাইম টু লার্ন দ্য জেনএআই, রাইট, ডিপ লার্নিং। যারা তোমরা ডেটা সায়েন্সের ওপর পড়াশোনা করছো, মাথায় রাখবে যে চ্যাট জিপিটি আসবার পর থেকে পুরো ওয়ার্ল্ডে একটা ইনোভেশনস এর দিক থেকে দেখা গেলে প্রত্যেকটা জায়গায় কিন্তু এখন জেনএআই। সুতরাং তোমরা যদি স্পেশালাইজড করতে চাও কোনো একটা ইস্যুর ওপরে, অবশ্যই তোমরা এআইকে প্রায়োরিটি দাও, মেশিন লার্নিংকে প্রায়োরিটি দাও, ডিপ লার্নিংকে প্রায়োরিটি দাও, জেনারেটিভ এআইকে প্রায়োরিটি দাও। দিস উইল বি ইন ইউর ফিউচার। বলা হচ্ছে যে আগামী দিনে এরকম প্রচুর জিনিস রয়েছে, প্রচুর জিনিস আসবে, যে সমস্ত ক্ষেত্রে কিন্তু রোবোটিক্স পুরো ব্যাপারটাকে ম্যানেজ করবে। রোবোটিক্স, চ্যাটবটস এবং হচ্ছে গিয়ে জেনএআই, এই জিনিসগুলো কিন্তু আগামী দিনের জন্য একদম বেস্ট পাথে হয়ে আমাদের সামনে আসবে। সুতরাং বয়েজ অ্যান্ড গার্লস, ফ্রেন্ডস অ্যান্ড
friends and everyone, you should always remember nowadays, if you are doing computer science, if you are doing masters, if you are doing MCA, you should give precedence on your subject, and which will be mixed on GenAI, রাইট? এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নববর্ষের দিনে প্রচণ্ড আনন্দে থেকো। নতুন নতুন আরও প্রচুর ভিডিও, ব্লগ এবং ইনোভেশন স্পিচ নিয়ে তোমাদের সামনে আসবো মুখার্জিস ফ্যামিলি ক্যানভাস থেকে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। স্যালুট, থ্যাংক ইউ।